আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টার বাংলা অনার্স DAC B2 পেপারের সাজেশন। দেশভাগ ও বাংলা সাহিত্য, দেশভাগ ও বাংলা সাহিত্য এই পেপারের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি। যারা 2024 সালে 5th সেমিস্টার ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশনটা। খুব ভালো ভালো প্রশ্ন আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে, নিয়ে পড়াশোনা করবে। এই পেপারটা খুব কঠিন যেমন, তবে ইন্টারেস্টিংও, খুব ভালোও পেপার। আমি মনে করি কষ্ট হলেও, কঠিন হলেও পেপারটা যারা পড়ছো তারা জানো কনসেপ্টগুলো খুবই ভালো। দেশভাগ, কারণ আমাদের এই সাইডটা সাধারণত পড়া হয় না। ন্যাচারালি আমাদের মোটামুটি বাংলা সাহিত্যের উপর দিয়ে যাওয়া হয়, আমাদের বাংলার সাহিত্যগুলো, কিন্তু বাংলাদেশের সাহিত্যগুলো অতটা ঠিকঠাক পড়া হয় না। তাই অনেক বিষয়ে জানতে পারবে, অনেক ঘটনাও জানতে পারবে। কারণ বিশেষ করে দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, ভাষা আন্দোলন এইগুলো সাধারণত আমাদের পড়া হয় না। এখন নতুন সিলেবাসে দিয়েছে, খুব ভালো করেছে, খুব ভালো জিনিসও জানতে পারবে, জ্ঞান বাড়বে এবং তোমাদের অনেক কিছু জানতেও পারবে। এমনিতে পেপারটা খুবই ইন্টারেস্টিং পেপার। তোমরা যারা টেক্সট অর্থাৎ গল্প উপন্যাসগুলো পড়েছো জানো খুব ভালো একটা জায়গা। আর পেপারটা কঠিন এই জন্য, নতুন কনসেপ্টগুলো এক, আর দ্বিতীয়ত হচ্ছে খুব বেশি বইও নেই, সেই দিক দিয়ে কঠিন। খুব ভালো করে পড়াশোনা করবে। এই পরে আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি, এইগুলোই পড়বে, এর বাইরে কিছু করার দরকার নেই। তবে টেস্টগুলো পড়বে। টেস্ট কিন্তু আমি সমস্ত পেপারের জন্যই বলছি, সমস্ত ক্লাসের সমস্ত সেমিস্টারদের জন্যই বলছি, সমস্ত স্টুডেন্টদের জন্য বলছি। টেক্সট পড়বে। টেক্সটের কিন্তু কোনো বিকল্প হয় না। টেক্সট পড়লে তোমাদের দেখবে 5 এবং 1-এর জন্য খুব ভালো জায়গা থাকে। টেক্সট তো পড়তেই হবে, 5 তো লাইন তুলে প্রশ্ন হবে। আর 10 নম্বরের অ্যান্সার লেখার ক্ষেত্রে টেক্সটও অনেক ভালো একটা ভূমিকা পালন করবে। নোটস পড়ে কিন্তু হুবহু কিছু লেখা যায় না। টেক্সট যদি পড়া থাকে দেখবে তোমরা নিজেরা লিখতে পারবে, বিশেষ করে উপন্যাস, ছোট গল্প, কবিতা এগুলোর জন্য টেক্সটের বিকল্প কিছু হয় না। টেক্সট খুব ভালো করে পড়বে। লেখো তাহলে। প্রথমে প্রশ্নটা রয়েছে মডিউল 1-এ নীলকণ্ঠ পাখির খোঁজে। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাস থেকে লিখবে। দারুণ উপন্যাস এটা, নীলকণ্ঠ পাখির খোঁজে, অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। খুব খুব ভালো উপন্যাস। একের দাগে লিখে নাও, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি একালের সেরা উপন্যাস, আলোচনা করো। পরের প্রশ্ন লেখো, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে সোনা চরিত্রটি আলোচনা করো। সোনা চরিত্র, শিশু চরিত্র রয়েছে, সোনা চরিত্র আলোচনা করো। পরের প্রশ্ন লেখো, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে বিশেষ অঞ্চলের গ্রাম জীবনের যে পরিসর ধরা পড়েছে তার পরিচয় দাও। বিশেষ অঞ্চলের গ্রাম জীবনের যে পরিসর ধরা পড়েছে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে তার পরিচয় দাও। পরের প্রশ্ন, নিম্নবর্গের যে ছবি বা চিত্র ফুটে উঠেছে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, দেশভাগের যে ছবি ফুটে উঠেছে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে তা ব্যাখ্যা করো বা তার পরিচয় দাও। দেশভাগের যে ছবি। পরের প্রশ্ন, জোটন চরিত্র। আমি এই পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, তোমাদের চিন্তা করতে হবে না, আমি অবশ্যই দিয়ে দেবো। আপাতত এইগুলোই পড়ো, এইগুলোই পড়াশোনা করো। জোটন চরিত্র, মালতী চরিত্র, শামসুদ্দিন চরিত্র, ইসম চরিত্র, জালালি চরিত্র। অপ্রধান কিছু চরিত্র রয়েছে, অর্থাৎ 5 নম্বর যদি এসে যায়, মহেন্দ্র, ফতিমা, ফকির, শশীবালা। বিশাল বড় উপন্যাস, একাধিক চরিত্র, মানে তাও তো কিছু আমি বাদই দিয়েছি। বিশাল বড় একটা উপন্যাস। তাও অন্তত চেষ্টা করবে তোমরা একবার হলেও রিডিংটা দিয়ে নেওয়ার, টেক্সটটা, এবং টেক্সট পড়ার সময় অবশ্যই দাগ দেবে। তাহলে এইগুলো করো নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাস থেকে। এবারে যাবো মডিউল 2-তে ছোট গল্প থেকে করবে। আমি স্টার মেরে দেবো, তাও কয়েকটা স্টার মেরে দেবো, সঙ্গে থাকো। এপার গঙ্গা ওপার গঙ্গা নামকরণ, এপার গঙ্গা ওপার গঙ্গার নামকরণ, অথবা এপার গঙ্গা ওপার গঙ্গা একটা অন্ধকারের গল্প বা অন্ধকার সময়ের গল্প। এপার গঙ্গা ওপার গঙ্গা একটা অন্ধকার সময়ের গল্প বা একটা অন্ধকারের গল্প, আলোচনা করো। পরের প্রশ্ন, ছেলে মানুষী গল্পটি সাম্প্রদায়িক বিভেদের এক মনস্তাত্ত্বিক আখ্যান। ছেলে মানুষী গল্পটি সাম্প্রদায়িক বিভেদের এক মনস্তাত্ত্বিক আখ্যান, তা আলোচনা করো। পরের প্রশ্ন লিখে নাও, রাজা আসে রাজা যায় গল্পটিতে ক্ষমতার পালাবদল কিভাবে এসেছে তার পরিচয় দাও।
রাজা আসে রাজা যায় গল্পটিতে ক্ষমতার পালাবদল কিভাবে এসেছে তার পরিচয় দাও, অথবা নামকরণ বা রাশেক তোরাবালি এগুলো একটু দেখে রাখবে, কারণ 5 নম্বরে তো আবার আসে। তবে টেক্সট পড়বে, টেক্সট কিন্তু না পড়লে লাইন তোলা প্রশ্ন 5 এবং 1 পারবে না। আমি এই পেপারের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আবার দেবো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই ডিএসসি B1 দেশভাগ ও বাংলা সাহিত্য থেকে দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। পালঙ্ক গল্পটি বিপন্নকালের মিলন বিচ্ছেদের গল্প, বা পালঙ্ক গল্পে বিপন্নকালের মিলন বিচ্ছেদ কিভাবে ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, জটায়ু গল্পের নিত্যচরণ চরিত্রটা করবে, একটু দেখে রাখবে। প্রশ্ন করবে, জটায়ু দেশভাগের বিপর্যয়, জটায়ু গল্পে দেশভাগের বিপর্যয় কিভাবে এসেছে তা লেখো। জটায়ু গল্পে দেশভাগের বিপর্যয় কিভাবে এসেছে তা লেখো। তারপরে লেখো করুণ কন্যা, করুণ কন্যাটাও পড়ে রাখবে। স্টার মেরে নেবে খুব ভালো করে, এপার গঙ্গা ওপার গঙ্গা স্টার মেরে নেবে, ছেলে মানুষই রাজা আসে রাজা যায়, এই তিনটে খুব 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 ভালো করে করবে। আর পালঙ্কটা একটু মোটামুটি করবে, 2টো স্টার মারো। এপার গঙ্গা ওপার গঙ্গা, ছেলে মানুষই রাজা আসে রাজা যায়, 3টে করে স্টার মারো। পালঙ্ক আর জটায়ু 2টো করে স্টার মারো। আর করুণ কন্যাটা এটা পড়ে রাখবে, দেখে রাখবে, 1টা স্টার মারো। টেক্সট পড়লে এই চরিত্রগুলো আর মুখস্থ করতে হবে না, তোমরা বানিয়ে লিখে দিতে পারবে। আর নীলকণ্ঠ পাখির খোঁজে থেকে স্টার মারবে। একালের সেরা উপন্যাস, এটা স্টার মারবে। আর দেশভাগের যে ছবি ফুটে উঠেছে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে, তার পরিচয় দাও, এটা স্টার মারবে। জটন চরিত্রটা স্টার মারবে, মালতীটা স্টার মারবে, ইসম শেখটা স্টার মারবে, আর শামসুদ্দিনটা মোটামুটি স্টার মারবে। আর জালালি, মহেন্দ্র, প্রতিমা, ফকির, সুশীবালা এগুলো ভালো করে একটু দেখে রাখবে। আর সোনা চরিত্র এটাও স্টার মেরে রাখবে। ব্যাস এই কটা। এমনিতেও খুব বড় উপন্যাস তো, এটা একটু বেশি পড়তে হবে তোমাদের। যাও মডিউল 3, মডিউল 3তে রয়েছে কবিতা। কবিতা থেকে করবে পূব পশ্চিম, সমস্ত কবিতাগুলো একটা সারাংশ বা বিষয়বস্তুগুলো তোমরা মুখস্থ করে রাখবে, আর কিচ্ছু করতে হবে। যাই পড়বে একটা করে লিখবে। ছোট গল্পের ক্ষেত্রে একটা করে নোটস মুখস্থ করবে। ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, কারণ ডিএসসি A2তে তোমাদের দেখবে প্রবন্ধ রয়েছে। ছোট গল্প, প্রবন্ধ, কবিতা এগুলো থেকে প্রত্যেকটা টপিকস থেকে একটা করে নোটস মুখস্থ করবে, কারণ তোমাদের ডিএসসি A2তে দেখবে প্রবন্ধ রয়েছে। যাদের ডিএসসি A2 প্রবন্ধ রয়েছে, প্রবন্ধ, ছোট গল্প, কবিতা এগুলো থেকে মোটামুটি একটা করে নোটস মুখস্থ হলে হয়ে যাবে। আর চরিত্রগুলো একটু দেখে রাখবে, একবার করে রিডিং দিয়ে রাখবে, অথবা টেক্সট পড়ে রাখলে লিখতে পারবে। আর লাইন তোলা প্রশ্নের জন্য কিন্তু টেক্সট খুব খুব জরুরি, আমি বারবার বলি, কিন্তু টেক্সট আগে পড়ো। পূব পশ্চিম করবে, খুকু ও খোকা, 15ই আগস্ট এটা করবে, এই 3টে। আর পারাপার, ধাত্রী, বাংলা হায় বাংলা, ভাষাদেশ, তোমাকে বলেছিলাম, এই কটা করবে। আর আবার বলছি, তোমরা মোটামুটি খুব ভালো করে টেক্সট পড়বে, টেক্সটের কিন্তু কোনো বিকল্প হবে না। কবিতা লাইন তুলে দেবে, কবিতা কিন্তু লাইন তুলে প্রশ্ন হবে কবিতার ক্ষেত্রেও, এবং কবিতার সারাংশ বা ওই শব্দের অর্থগুলো একটু মনে রাখবে। আর স্টার মেরে নাও পূব পশ্চিম, খুকু ও খোকা, 15ই আগস্ট, খুব ভালো করে স্টার মেরে নাও। পূব পশ্চিম, খুকু ও খোকা, 15ই আগস্ট। পারাপার, ধাত্রী এগুলো, এই 2টো মোটামুটি স্টার মারো। পারাপার, ধাত্রী এই 2টো মোটামুটি স্টার মারো। তারপরে বাংলা হায় বাংলা, ভাষাদেশ, তোমাকে বলেছিলাম, এ কটাও মোটামুটি স্টার মারো। এই কটা এভাবেই পড়াশোনা করো, তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। তবে সমস্ত সিলেবাস অনুযায়ী সবগুলো কিন্তু একবার করে রিডিং দিতে হবে, পড়তে হবে, দেখে রাখতে হবে। টেক্সটের কিন্তু কোনো বিকল্প হবে না, টেক্সট ছাড়া কেউ কিন্তু উদ্ধার হতে পারবে না। আমি অন্তত সেটাই করি, যারা আমার কাছে অনলাইন ক্লাস করে তাদেরকে আমি এটাই করি। আগে নোটস দিয়ে দিই, নোটস দেওয়ার পরে টেক্সট আলোচনা হয়, টেক্সট ধরে ধরে আলোচনা হয়। ডেসক্রিপশানে এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে। কোশ্চেনগুলো করো, আমি এর উপর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, এবং শর্ট কোশ্চেনও দেবো, শর্ট কোশ্চেনও দিয়ে দেবো, চিন্তা করতে হবে না, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। সঙ্গে থাকো, সব হেল্প পেয়ে যাবে। আর যদি কারোর এই পেপারের উপর 1টা 2টো নোটস প্রয়োজন হয়, আমাকে জানিও কমেন্টস করে, অবশ্যই আমি দিয়ে দেবো।